হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। তো বাঙালির প্রতিটা ঘরে ঘরে নানা ধরনের পিঠা আজকে তৈরি হয়। তার মধ্যেই পাটিসাপটা পিঠা রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ মজার একটা রেসিপি, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর এর আগের দিন আমি চিনির পাটিসাপটা রেসিপি শেয়ার করেছিলাম, আজকে আমি গুড় দিয়ে পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। পাটিসাপটা পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম ময়দা। এর মধ্যে 1/4 কাপ আমি দিয়ে দিলাম সুজি। এর সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/4 কাপ। তবে এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারবে। এর সঙ্গে যেহেতু গুড় দিয়ে বানাচ্ছি তাই 1/4 কাপ আমি দিয়েছি গুড়, সঙ্গে অল্প লবণ দিয়েছি। আর মিষ্টিটা তোমাদের পছন্দ মতো কম বেশি তোমরা করে নেবে। আর এখানে আমি লবণ অ্যাড করেছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারবে। এবার ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে নর্মাল জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর 1 কাপ জল নিয়েছি, 1 কাপ জল কিন্তু পুরোটাই আমি দিয়ে দিলাম দুবারে। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তাতে করে সুজি সুন্দর ফুলে উঠবে। আর এই গুড়গুলো দেখতে পাচ্ছ দানা দানা দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু সুন্দর গলে যাবে। এবার দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এদিকে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 1/2 কাপ আমি নিয়ে নিলাম সুজিটাকে শুকনো কড়াইতেই কিন্তু আমি নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব, মিডিয়াম টু লো আছে, একদম লাল লাল করে ভাজবো। তবে খুব বেশি লাল করার দরকার নেই। এখানে দেখো হালকা হালকা একটু লাল লাল কালার হয়ে গেছে। এবার এই সুজিগুলোকে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিলাম। এই কড়াইটার মধ্যে 1.5 কাপ আমি নিয়ে নিলাম নর্মাল জল। এর মধ্যে 1/2 কাপ থেকে অল্প কম, তবে 1/4 কাপ থেকে একটু বেশি আমি চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই তোমরা টেস্ট অনুযায়ী দেবে। আর এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করব, তাই এখানে চিনির পরিমাণটা একটু কম রেখেছি। সঙ্গে 1/2 কাপ আমি দিয়ে দিলাম মিল্ক পাউডার। আর তোমরা এখানে মিল্ক পাউডার না দিতে চাইলে লিকুইড মিল্ক দিয়েও কিন্তু করতে পারবে। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ এটাকে জাল করব। আর তার আগে এখানে আমি 3-4টার মতন এলাচ ভালো করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দানাগুলো বের করে। এর সঙ্গে এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্কটা কিন্তু ছেড়ে দিলে লেগে যেতে পারে, তাই অবশ্যই দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি আগের থেকে ভেজে উঠিয়ে রাখা সুজি পুরোটাই কিন্তু দিয়ে দেবো, তবে অল্প অল্প করে দিতে থাকবো আর এভাবে করে নাড়তে থাকবো, নয়তো সুজি কিন্তু গুটি বেঁধে যাবে। তাই খুব ভালো করে এভাবে করে নাড়তে থাকতে হবে। আর এই পুরটার মধ্যে কিন্তু আমি নারিকেল ইউজ করছি না, শুধুমাত্র সুজি দিয়েই করছি, তাই দুধের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। এতে করে পুরের টেস্টটা অনেক বেশি মজার হয়। এবার এটাকে খুব ভালো করে জাল করে আমি কিন্তু ঘন করে নেব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু সুজি দিয়েছি, সুজি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে আমার এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো পুরটা রেডি হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে 15 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা নিয়ে নিলাম। আর দেখো ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু সুজি ছিল সুজিটা কিন্তু ফুলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এভাবে করে ভালো করে একটু মিক্স করার পর দেখো গুড়ের দানাগুলো এখন কিন্তু আর দেখা যাচ্ছে না, সুন্দর মেল্ট হয়ে গেছে। তবে এই ব্যাটারটা যেহেতু অনেকটাই ঘন আছে, এটাকে কিন্তু বেশ অনেকটা পাতলা করতে হবে। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়, তাই এখানে আমি আরও 1 কাপ দুধ নিয়েছি। তোমরা এখানে চাইলে 1 কাপ দুধ 1 কাপ জলের পরিবর্তে পুরোটাই জল দিয়ে অথবা পুরোটা দুধ দিয়েও করতে পারবে। তবে এখানে আমি হাফ হাফ করে নিয়েছি। আর দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ দুধের থেকে প্রায় পুরোটাই আমার লেগে গিয়েছিল, 2-3 চামচের মতন ছিল, বাকি কিন্তু পুরোটাই লেগে গিয়েছে। এখানে দেখো পুরোটা দুধ দিয়ে দিলাম, এই যে এতখানি দুধ বেঁচেছে। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। এবার এটাকে আর পাতলা করার দরকার নেই।
এদিকে এবার আমি পিঠাগুলো এক এক করে ভেজে নেব। তার জন্য একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে একটা কাপড়ে অল্প তেল লাগিয়ে তাওয়াটাকে ভালো করে মুছে নিলাম। নিয়ে এর মধ্যে এবার এই হাতাটা দিয়ে 1 চামচ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চামচের নিচটা দিয়ে ভালো করে এভাবে ছড়িয়ে দিলাম একটা পাতলা রুটির মতন করে। এবার এর মধ্যে আমি সুজির যে পুর বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম অল্প। পুরো লম্বা করে দিয়েছি, দিয়ে এবার এভাবে করে খুন্তির সাহায্যে রোল রোল করে নিচ্ছি। আর যেহেতু আমি ননস্টিক তাওয়া নিয়েছি তাই খুব সহজেই কিন্তু এটা উঠে আসছে। তবে তোমরা যদি লোহার তাওয়ায় করো সেক্ষেত্রে কিন্তু তেল লাগিয়ে তাওয়াটাকে ভালো করে একটু গরম করে নেবে, আর তারপর আবারও ঠান্ডা করে ওর মধ্যে আবারও তেল ব্রাশ করে নিয়ে করবে। আর প্রথমে 2-1টা কিন্তু একটু ভেঙে যায়, তবে তারপর কিন্তু সবগুলো বেশ সুন্দর হবে। আর এইদিকে দেখো সেম প্রসেসে কিন্তু এক এক করে আমার সবগুলো পিঠা এখানে তৈরি হয়ে গেছে। সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি। এবার একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি ভেতরটা। দেখো কত সুন্দর। এভাবে করে অবশ্যই কিন্তু এই মকর সংক্রান্তিতে তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। আর এই গুড়ের পাটিসাপটাটা খেতেও কিন্তু দারুণ মজার হয়। রেসিপি কেমন লাগলো জানিও। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।